সময় অপরাধ ওহে দিনা কেসে ধরে আমার লাগাও কি না রে তুমি হেলাই যা করো তাই করতে পারো তুমি হেলাই যা করো তাই করতে পারো তুমি বিনে পাপী কে করে দারুণ তুমি বিনে পাপী কে করে দারুণ সময় ওহে দিও না সময় পুরা ওহে দিও না পাপীকে তরাইতে পতিত পাপর নাম তাইতে তোমায় ডাকে গুণধাম পাপীকে তরাইতে পতিত পাপর নাম তাইতে ডাকি ওহে গুণধাম আমার বেলা কেন হলে বাম তোমার দয়াল নামের দোষ রবে সংসারে ক্ষময় পুরা ওহে দিও না ক্ষময় পুরা ওহে দিও না পাই পরম পিতা গো তুমি অতি বালক আমি শুনিতে পাই পরম পিতা গো তুমি অতি বালক আমি তোমার সুপদ ভুলে কুপথে ভূমি তবে কেন তুমি সুপথ না দাও বলে সময় পুরা ওহে দিও না কেসে ধরে আমার লাগাও কে না রে সময় পুরা ওহে দিও না না বুঝে পাপ সাগরে ডুবে খাবি খাই শেষকালে তোমার দিলাম গো দুহাই না বুঝে পাপ সাগরে ডুবে খাবি খাই শেষকালে তোমার দিলাম গো দুহাই এবার যদি তুমি আমায় তরাও না গোসাই এবার যদি তুমি আমায় তরাও না গোসাই আমি আর কতকাল ভাসবো দুঃখের পাথারে সময় অপরাধ ওহে দিও না সময় অপরাধ ওহে দিও না
আতঙ্কে মরি কোথায় রইলে দয়াল কান্ডারি কথাই তরঙ্গে আতঙ্কে মরি কোথায় রইলে দয়াল কান্ডারি লালন বলে আমায় তরাও হে তোরি লালন বলে আমায় তরাও হে তোরি তোমার নামের মহিমা জানাও সংসারে সময় পুরা ওহে দিন সময় পুরা ওহে দিন কেসে ধরে আমায় লাগাও কিনারে সময় পুরা তুমি হেলাই যা করো তাই করতে পারো তুমি হেলাই যা করো তাই করতে পারো তুমি বিনে পাপী কে করে তারো সময় পুরা ওহে দিন সময় পুরা ওহে দিন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আসলে লালন সাইজির গান নিয়ে আমরা বিভিন্ন গান শুনে থাকি, কিন্তু সহজিয়া ভাষা এবং আদি সুরের যে গান, লালন সাইজির যে বাণী, সেই বাণীটি আজকে আপনারা যারা শুনছেন, এখন এই ভিডিওটি যারা দেখছেন, আমার সাথে আজকে রয়েছেন একজন সহজিয়া এবং আদি লালন সাইজির বাণী তিনি চর্চা করেন, একজন লালন গবেষক। লালনকে নিয়েই তিনি তার চর্চা। তো আমার সাথে রয়েছেন আজকে সুধাম সাধু দাদাকে। আমাদের আজকের এই ভিডিওটির যে দর্শক দেখবেন তাদেরকেও জানাচ্ছি যে সুধাম সাধুর সাথে আজকে আমাদের এই ভিডিওটা। তো আমরা যে গানটি শুনলাম, যে লালন সাইজির গানটি ক্ষম অপরাধ, এই গানটি সাইজি কোন সময়ে লেখা বা গানটির মাধ্যমে যারা শিষ্য করলে বা যারা ভক্ত তাদেরকে তিনি কি বোঝাতে চেয়েছেন? অনেকেই অনেক রকম বোঝাবার চেষ্টা করে লালন সাইজির গান নিয়ে, বিতর্কেরও শেষ নেই। আধ্যাত্মবাদ বা হাদিস কোরআন বিশ্লেষণ বা ধর্ম, নিগুড় তত্ত্ব, আত্মসুখী দর্শন। তো আমরা যে দৈন গান বলি, এই গানটি সম্পর্কে আপনি লালন সাইজি কি বোঝাতে চেয়েছেন, এটা আপনার কি মনে হয়? ধন্য বলতে কি বোঝায়? ধন্য বলতে যদি যে কোনো জিনিসকে যদি তরল করে দেওয়া হয় তাহলে সে বহমান। তরল করে দিলে একটা কঠোর পদার্থ, এই যে একটা ধাতু, তো একে যদি আমরা তরল করে দিতে পারি সে বহমান। এটা গতি পায়, যে যত তরল হয় তত সে গতি পায়। তো আমাদের লালন সাইজি সবসময়ের জন্য দৈন্য, মানে তরল হতে, দৈন্য বলতে তরল। আমাদের এই কঠোর ইগো পাথরকে যদি আমরা দৈন্য দিয়ে যদি আমরা তরল করে তুলতে পারি তাহলে আমরা বহমান হতে পারবো। আমরা কঠোর হয়ে স্তম্ভ আকারে পড়ে থাকতে হবে না, আমাদের গতি হবে, তার ব্যাপ্তি হবে, তার টোটাল এনভায়রনমেন্টের সঙ্গে আমরা যদি নিজেকে তরল করে তুলতে পারি, মানে যত নিচু করা বা সরল হওয়া, এমনটাই বোঝাতে, সহজ হওয়া। সহজ হওয়া।
আপনি লালন সাইজির এই মতদাসে কতদিন ধরে আছেন? এই মতাদর্শে ছোটবেলা থেকে। আর আপনার গ্রামের বাড়ি? আমার জন্ম হলো মাগুরা শালিকা, কিন্তু আমি বেড়ে উঠছি কুষ্টিয়া দিয়ে। 7-8 বছর বয়স তখন থেকে কুষ্টিয়া। লালন সাইজির তো অনেক বিষয়ে ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, বিভিন্ন রকমের মন্তব্য আছে, মতদাস্য আছে, মতামত আছে। তো আপনার কাছে কোন জিনিসটা মনে হয় যে লালন সাইজির যে পদ, সেই পদের মধ্যে লালন সাইজি আসলে সহজেই আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? একটু জোরে বলবেন। সবকিছু বলতে আমাদের শুধু লালন সাইজি না, যত মহতি আসছে সবসময় যেন তারা সবসময় যেন নিজেকে জানার জন্য, নিজেকে জানলে ওদের আপন খবর আপনার হয় না। আপনারে চিনতে পারলে যাবে অচেনারে ছিল। জগৎ এবং ব্যক্তি যে আলাদা কোনো কিছু না, এক, অদ্বৈত, অদ্বিতীয়। হ্যাঁ, এই সত্যকে এক সত্তা সবসময় যেন এক। তার মানে আপনি বলছেন যে দ্বিতীয় লালন সাইজি একাশ্ববাদ কেউ একাত্মবাদিতাও বিশ্বাস করতেন। ওইটাই হলো তার আইডিয়া। যত মহৎ আছে তাদের সবার আইডিয়া হলো একত্ববাদ। প্রিয় দর্শক, লালন সাইজির মতাদর্শের মূল বিষয়ই কিন্তু একত্ববাদ বা এক ঈশ্বরবাদ বিশ্বাস করা, তাই তো? আমাদের পরবর্তীতে আমরা কোন গানটি শুনব? আমাদের ভিডিও ঠিক আছে, চলছে? হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমরা আজকে কথা বলছি এবং গান শুনব সুদাম সাধুর কাছে। আমরা কিছু গান, কিছু কথা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমরা চেষ্টা করব লালন সাইজির কিছু আদি সুরের গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। জল এই পাশ দিয়ে দেন। পড়েছি এবার আমি, পড়েছি ঘোর সাগরে, পড়েছি ঘোর সাগরে, পার করো দয়াল আমার কে সে হতে। পড়েছি এবার আমি, পড়েছি এবার আমি ঘোর সাগরে, পড়েছি ঘোর সাগরে, পার করো দয়াল আমি কে সে ধরে, পার করো দয়াল আমার কে সে ধরে। অশেষ কাণ্ড বাধার চাইদনা মন্ত্রী সদাই, অশেষ কাণ্ড বাধাই ডুবাইল ঘাটা ঘাটাই আজ আমারে, ডুবাইল আজ আমারে, পার করো দয়াল আমার কে সে ধরে, পার করো দয়াল আমার কে
হইলাম পাতালগামী, এ ভব কূপেতে আমি ডুবে হইলাম পাতালগামী। অপারের কান্ডারি তুমি নাও কি নারে, নাও কি নারে, পার করো দয়াল আমার কেশে ধরে, পার করো দয়াল আমার কেশে ধরে। আমি বাঁকা কে ভাই আমার, বুঝেও বুঝলাম না এবার, আমি বাঁকা কে ভাই আমার, বুঝেও বুঝলাম না এবার। অপারের কান্ডারি তুমি অসারকে ভাবি আশার পড়লাম ফেলে, বুঝি পড়লাম ফেলে, পার করো দয়াল আমার কেশে ধরে, পার করো দয়াল আমার কেশে ধরে। হারিয়ে সকল শেষকালে তো মার দিলাম দোহাই, হারিয়ে শেষকালে তোমার দিলাম দোহাই। লালন বলে দয়াল নাম সাই, লালন বলে দয়াল নাম সাই, জানবো হেতাই বুঝি জানবো হেতাই, পার করো দয়াল আমার কেশে ধরে, পার করো দয়াল আমার কেশে ধরে। পড়েছি এবার আমি, পড়েছি এবার আমি ঘোর সাগরে, পড়েছি ঘোর সাগরে, পার করো দয়াল আমার কেশে ধরে, পার করো দয়াল আমার কেশে ধরে। এই যে সমর্পণ হওয়া বা নিবেদন হওয়া, কাকে নিবেদন করবে? নিজে। এই যে এখানে 6 জনা মন্ত্রী সদাই অশেষ কুকাণ্ড বাধায়, ডুবাইল ঘাট অগাটায়, 6 আমি ডুবে পড়লাম পাতালগামী। অপারের কান্ডারি তুমি নেও কিনারে। 6 জনা মন্ত্রী সদাই, 6 রিপুর কথা বলা আসছে এখানে। এই 6 রিপু মানুষকে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর যেসব অজ্ঞান কর্ম, এর আদি, কখনো কাম, ক্রোধ, কাম দ্বারা কত ধরনের লোভনীয় চক্রে আমি পড়ে যাচ্ছি, ক্রোধ দ্বারা পড়ছি, লোভ দ্বারা আমার বোধ হারিয়ে ফেলছি, হিংসা, মোহ, যাই বলি না কেন, এই 6 রিপু দ্বারা আমাদের সবসময় অদৌলতি হচ্ছে। তো এই জায়গা থেকে একজন ব্যক্তির বা একজন কর্তার, বুদ্ধিজীবী কর্তার যে সমর্পণ, আমার ইন্দ্র আদি রিপু দ্বারা যে আপনার অজ্ঞান
দিকে যাচ্ছে, সেখান থেকে সেই বুদ্ধিরূপী কর্তার যে তার এই জায়গা থেকে সমর্পণ। আইকে যাবি ও পারে, দয়াল চাঁদ মোর দিচ্ছে খাওয়া, দয়াল চাঁদ মোর দিচ্ছে খাওয়া অপরে সাগরে, ওরে অপরে সাগরে আইকে যাবি ও পার। দয়াল চাঁদ মোর দিচ্ছে খাওয়া, দয়াল চাঁদ মোর দিচ্ছে খাওয়া অপার সাগরে, ওরে অপার সাগরে আইকে যাবি ও পারে, আইকে যাবি ও পারে। পার করে সে জগতের লয় না রে সে পারের করি, পার করে সে জগৎ বেড়ি, লয় না রে সে পারের করি, সে রে সুরে মন দেড়ি, সুরে মন দেরি ভার দাই রে, ওরে ভার দাই রে আইকে যাবি ও পারে, আইকে যাবি ও যে দিল তার নামের দোহাই, তারে দয়া করলেন গোসাই, যে দিল তার নামের দোহাই, তারে দয়া করলেন গোসাই, এমন দয়াল আরে দেখি নাই, এমন দয়াল রে আরে দেখি নাই ভব সংসারে, ওরে ভব সংসারে আইকে যাবি ও পারে, আইকে যাবি ও পারে। দিয়ে ওই চরণে ভার, কত পাপী হইল উদ্ধার, দিয়ে ও চরণে ভার, কত পাপী হইল উদ্ধার, চিরাশাই কয় লালন তোমার
পুষ্টির আশায় গণ লালন তোমার বিকার যাই না রে, মনের বিকার যাই না রে। আয় কে যাবি ও পারে, আয় কে যাবি ও পারে, ছয়জনা মন্ত্রী সদাই অশেষ কাণ্ড বাধাই, ডুবাইল ঘাট অঘাটাই আজ পার করো দয়াল আমায়। এই মনের বিকারে যে পদে হয়েছে দিয়ে ওই চরণে ভার কত পাপি হই উদ্ধার। আশায় কই লালন তোমার মনে যায় না বিকার, তোমার বিকারই যাচ্ছে না। বিকার বলতেই 6 ঋতু 10 ইন্দ্রের যে বিকার তাড়না, এরাই তো তৈরি করছে মনে। তো যখন একটা মানুষ ভাষা সঁপে দেয় তখন তার ভাষা, যখন আলো চলে আসে তখন তো আমরা আধার হতে সঁপে দিয়া মানে সমর্পিত হওয়া। হয় ভাব হয়ে যাও, একটা পানিকে যদি 100 ডিগ্রি তাপ দেওয়া হয় তাহলে ভাপ হয়ে উঠবে, আবার 100 ডিগ্রি নিচে দিয়ে দেবে আবার পানি বহমান মাঝে থাকলে সমস্যা হয় বহমান। সবসময় যে ভক্তি সবসময় যেন বহমান তরল। আমরা যে দর্শক, আপনারা যারা আমার সাথে এই ভিডিও দেখছেন, সুদাম সাধুর কাছ থেকে আমরা লালন সাইজের আদি ভাব এবং লালন সাইজের বাণী, আদি সুরের যে মানে লালন সাইজের গানের যে আদি সুর, এই সম্পর্কে আপনি একটু বলেন যে এখন তো বিকৃতি করে লালন সাইজের বাণী গাওয়া হয়, সেটাকে কতটুকু সমর্থন করেন বা কতটুকু ভালো দেখেন, একটু জোরে বলেন দর্শক যাতে শুনতে পারে। অ্যাকচুয়ালি আপনার শব্দ ব্রহ্ম, নলেজ পাওয়ার, জ্ঞানী শব্দ। তো শব্দই যে শক্তির আধার, মনেরই ভাব প্রকাশ দিয়ে ভাষার সৃষ্টি এই জন্য। মনের ভাব আকার ছিল, এটা যখন প্রকাশ হলো ভাষা দ্বারা তাকে আমরা ভাষা বলি। আর সেই ভাষা যখন ছন্দে ছন্দে আসে সেটা ভাষ্য, কোনো আইডিওল। আর যদি কাটা কাটা আসে তাকে আমরা বলি আনকথা। হ্যাঁ, পুতর্কের দোকান লালন সাইজ দোকান খুলতে নিষেধ করে, এই তুই মুই নিয়ে, এগুলো কাটা কাটা পূর্ণ। যে কোনো আইডিওলজি এটা হয় তোমার কথা দিশা হতে পারে, দশাও হতে পারে। দিশা যে ব্যাপারটা, যেও না আন্দাজি পথে মন রচনা, কুপাকে কুপ্যাসে পড়ে প্যান তোমার বাস। পথের পরিচয় করে যাওরে মনে সন্ধ মেরে, লাভ লোকসান বুদ্ধির দ্বারে যাইব যাক। তো বেসিক ছাড়া কখনো কোনো জ্ঞানী মানুষ চলে, আর কোনো শক্তিও বেসিক ছাড়া চলতে পারে, কোনো সূত্র ছাড়া চলে, বেসিক কোনো সূত্র ছাড়া চলে। তো যে কোনো শব্দের একটা নিজস্ব একটা আছে, তরঙ্গ আছে, বা একটা, বুঝতে পেরেছি, প্রত্যেক শব্দ
শব্দ কিসের থেকে তৈরি হয়? ইকোলজিক্যাল এনভায়রনমেন্টের যে ডাইমেনশন হয় তার থেকে ভাব তৈরি হয়, আর ভাব যখন প্রকাশ হয় ভাষা দ্বারা। কেন মানুষ তো সবসময় এই অস্তিত্বের সঙ্গে পঞ্চভৌতিক জগৎ, মাটি, জল, অগ্নি, বায়ু, বোম, এই এনভায়রনমেন্টে যখন ডাইমেনশন হচ্ছে এই প্রকৃতি সত্তা, তখন ডাইমেনশনের যে ভাবটা তৈরি হচ্ছে সেটা শব্দ আকারে প্রকাশ হচ্ছে। এই যে প্রকাশ হচ্ছে, যে কোনো একটা সুর যখনই কমতি পড়বে, ওই ভাব আর ওই ভাব, আমি কি বলছি সেটা ফ্যাক্টর না, কি বোঝাতে চাচ্ছি। তো ওই শব্দের সঙ্গে যদি ওই সুর না যোগ হয়, কানেক্টেড না হয়, সেই শব্দের যে মাধুরী প্রকাশ হয়। এখন যে লালন সাহেবের গান গাওয়া হয়, অনেকেই গাচ্ছে, সেখানে যে লালন সাহেবের আদি ভাব বা সুরের বিকৃতি হচ্ছে আমাদের বাংলার সেইটা সম্ভব। আমাদের কন্নড় ঘরানা, মানে দক্ষিণ ভারতের ঘরানা, তারপরে উত্তর ভারতের ঘরানা, এরকম আমাদের কিন্তু পূর্ব ভারতে কিছু রাগ উৎপত্তি। আমাদের যত পদকর্তার পদ আছে সব আমাদের কিন্তু এই পূর্ব ভারতের সব রাগের উৎপত্তি হয়েছে। সেই সব রাগের মিশ্রণের মধ্যে দিয়ে কিন্তু এইসব পদকর্তা পদ রচনা। যত বেলা পর্যন্ত ওই মাত্রাটা আমরা না দিতে পারি, সেই পদের যে মাধুরী, যে মহত্ব, সেটা আমাদের মধ্যে আসবে না, বা কেউ সেইভাবে রিসিভ করবে। তাহলে লালন সাহেবের গানের যে সুরের যে বিকৃতি হচ্ছে, এটা সম্পর্কে এক কথা বলি, সেটা হলো, আমি একটা রিসোর্টে আমি গান করছি সন্ধ্যা। তো একটা সময় আপনার দেখি যে আপনার আমেরিকান কিছু লোক ছিল, অন্য অনেক দেশের ইউরোপের। একটা টাইম দেখছি 2-5 জন মানে কান্না করে, আমও দন্য একেবারে 2-5 জন দেখি আমেরিকান বা ওই লন্ডনের 2-3 জন 5 জন কান্না করে হাউমাউ করে। তো সে কিন্তু আমার কথা, আমি যে কি কথা বলছি, এই কথাটা ওই তার দোভাষী ছিল, তার কাছে খালি গানে গানে কি আমার এই দেখে আবেদন দেখে সে কি বলছে, মানে ওর শব্দটা কি। যখন সে শব্দটা তার কানে কানে দিয়ে দিয়েছে, সে হাউমাউ করে কান্না কাঁদছে, তার মধ্যেও আবেদন চলে আসছে। তাহলে ওখানে তার মনের মধ্যে যে আপত্তি আসলো, শুধু ওই 2 কথাই আসলো, সুর এবং ছন্দ একত্রে তার মধ্যে ভাবের উদয়, তখন তার মধ্যে সমর্পণের ভাব, আকুতি যে ভাব প্রকাশ হয়। এমনি এমনি কিন্তু ওই শুধু 2 কথায় আসেনি, ওই সুর প্লাস শব্দ, 2-এর কম্পোজিশন। আমরা আর একটা দন্য শুনি। প্রিয় দর্শক, আমরা আছি আজকে সুধাম সাধুর সঙ্গে লালন সাহেবের আদি ঘরানার যে গানগুলো, সেইগুলোই শুনছি। একদিনও পারে ভাবনা ভাবি, পারে হবি মন হীরের সাঁকো, ওরে পারে হবি মন হীরের সাঁকো, কেমন করে পারে হবি কেমন করে, একদিনও পারে ভাবনা
না রে। পার হবি মন হীরের সাঁকো, পার হবি মন হীরের সাঁকো, কেমন করে পার হবি কেমন করে, একদিনও পারের ভাবনা ভাবলি না রে, একদিনও পারের ভাবনা ভাবলি না রে। বিনা করি বেচা কিনা, মুখে আল্লাহ নাম জপনা, বিনা করি বেচা কিনা, মুখে আল্লাহ নাম জপনা, ওরে তাইতে কি মন অলস পানা, তাইতে দেখি অলস পানা, তাতে দেখি অলস পানাতে কি তোরে, একদিন পারের ভাবনা ভাবলি না রে, একদিন পারের ভাবনা ভাবলি না রে। একদমে ভরসা নাই, কখন কি সাই করবেন গোসাই, একদমে ভরসা নাই, কখন কি সাই করবেন গোসাই, তখন কার দিবি দোহাই, ওরে তখন কার দিবি দোহাই, ভব কারাগারে তোরে তখন কার দিবি দোহাই, কারাগারে একদিন পারে ভাবনা ভাবলি না রে, একদিন পারের ভাবনা ভাবলি না রে। অনুরাগের ভাষাও ধরি, মুর্শিদকে করো কান্দানি, অনুরাগের ভাষাও ধরি, মুর্শিদকে করো কান্দানি, লালন বলে যার যার বাড়ি, লালন বলে যার যার বাড়ি, জানাস রে ওরে জানাস রে, একদিনও পারের ভাবনা ভাবলি না রে, একদিনও পারের ভাবনা ভাবলি না রে। পার হবি মন, পার হবি মন হীরের সাঁকো, পার হবি মন হীরের সাঁকো, কেমন করে ওরে কেমন করে, একদিনও পারে ভাবনা ভাবলি না রে, একদিনও পারে ভাবনা ভাবলি না রে। অনুরাগের ভাষাও তরি, মুর্শিদকে করো কান্দানি। যে কোনো ব্যক্তি যদি তার ভিতরে অনুরাগ না থাকে তো তার জানে, তো রাগ
শব্দের সঙ্গে যদি রাগ না হয়, মানে শুধু শব্দ কখনো গতি পায় না, শুধু নলেজ মানে শুধু আইডিয়া কখনো গতি পায় না, যদি ওর ভিতরে রাগ, সুর, সুরটা খুবই, শব্দের সঙ্গে সুর খুবই জরুরি। যে কেউ কোনো কথা প্রেজেন্টেশন করছে, তো সেখানে আপনার যদি শ্রুতি মধুর না হয়, ওই ব্যক্তির আইডিয়া যতই ভালো হোক, সে কেউ কি রিসিভ করে, সেম ব্যাপার। স্থূল প্রবত্ত সাধক শিল্পী, তো কোন দেশের পদ সেই দেশের সুর যদি না হয়। এখন একটি পদ আছে আপনার দেখা ভৈরবী, ভৈরবী রাগটা কি একটু কড়া করে না, তো যদি জয় জয়ন্তী বা আপনার কলাবতী এই ধরনের, হ্যাঁ কলাবতী পদ, কলাবতীর যে আপনার এইগুলো আছে পদের উপরে যেসব স্বরগুলো, হ্যাঁ গান হবে, সেগুলো কোন ধরনের হবে, দিচ্ছে খুবই কোমল নরম, এটা কি মানুষের মনও নির্মাণ করে তুলবে। এখন ওই কলাবতী দিয়ে না করে যদি আমি রাগ দরবারি দিয়ে, তাহলে মোটটা চেঞ্জ হবে। মোটটা কি হবে, দরবারি দিয়ে করতে গেলে আপনার অনুরাগী যেসব পদ আছে সেগুলো দরবারের সঙ্গে যায়, ভৈরবীর সঙ্গে যায়। কিন্তু যদি আপনাকে কমল আনতে হয়, তাহলে হয় কলাবতী নিয়ে আসতে হবে, জয় জয়ন্তী নিয়ে আসতে হবে, তাছাড়া তো এই জন্য পদের সঙ্গে শুরুটা জরুরি। তাহলে আমরা দর্শক, আপনারা যারা শুনছেন বা এই ভিডিওটি দেখছেন, আমরা লালন সাইজির গানের বর্তমান অনেকে অনেক সুরে গায়, কিন্তু আদি সুর বা লালন সাইজির যে ভাব, যে ধারাবাহিকতা, সেটাকে আপনারা অবশ্যই ভালো কিছু শুনবেন, আদি ঘরণটা শুনবেন, তাহলে লালন সাইজির যে আদরটা সেটা পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করছি যে সুদাম সাধুর কাছ থেকে আদি ঘরানার সুরের গানগুলি শুনবার জন্য আপনাদেরকেও শোনাচ্ছি, আর আপনারা লালন সাইজির ওই গানগুলোই শুনবেন যে গানগুলোর মধ্যে লালন সাইজির আদি ভাব এবং আদি সুরের ব্যবহার আছে। এখন বলতে পারেন যে আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ, সুর বা যন্ত্র, সেটার বিভিন্ন ব্যবহার। আমাদের ইন্টারন্যাশনাল ফোকলোর নিয়ে যারা কাজ করে, কিছু সার্কেলের সঙ্গে, তো তারা সবসময়ের জন্য তারা কোন জায়গাটাকে ভাবে দেখা হয়, সেটা তোমার কোন মানে আবহাওয়াতে কোন ধরনের যন্ত্রের ব্যবহার, মানে কোন ধরনের যন্ত্র আবিষ্কার হয়েছে এবং কোন ধরনের রাগ আবিষ্কার হয়েছে, সেই শব্দ তুমি প্রকাশ করো, তোমার কোন ধরনের শব্দ এখানে প্রকাশ হয়েছে। মানে সবসময়ের জন্য তারা সবসময় মাটির এক একটা আবহাওয়াতে এক এক ধরনের ভাইব্রেশন বা এক এক ধরনের শব্দ, এক এক ধরনের সুর, এক এক ধরনের ছন্দ ভাবের প্রকাশ হয়েছে, তারা সবসময়ের জন্য খোঁজ করে ওই জিনিসটা। তা আমরা যদি একে বাদ দিয়ে, ধরেন বাংলার ভাবকে বাদ দিয়ে অ্যারাবিয়ান কিছু রাগ আছে, অ্যারাবিয়ান কোনো যন্ত্র আছে কি, আপনার পশ্চিমা কিছু যন্ত্র আছে, ওইগুলো দিয়ে আসলে এই আমার ভাব প্রকাশ করা সম্ভব, প্রকাশ হওয়া সম্ভব। যে ডিপ
যেটাকে আমরা মায়ের ভাব বলি, যে ভাবের জন্য, যে ভাষার জন্য আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিসের জন্য? ভাষার জন্য। তো পৃথিবীতে আমরাই একটা মাত্র জাতি যারা ভাষা রক্ষার্থে জীবন। তাহলে ভাষা অবশ্যই, সুর ছাড়া ভাষা চলে না, অচল। তার একটা গান শুনি, লালন সাইজির আদি ভাব, আদি ঘরানার গানগুলো শুনছি। আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁদ বলো, আরে বলো গো বান্দার একদমের ভরসা নাই, আরে বান্দার একদমের ভরসা নাই, একবারে চাঁদ বদনি বলো, বলো গো গোসাই, একবার চাঁদ বদনি বলো, বলো গো গোসাই। কিন্তু কি জবানো পালাই, পথের পথিতে চিনে ধরো এই বেলাই, ওরে পিছে কাল সমন আছে সর্বক্ষণ, ওরে পিছে কাল সমন আছে সর্বক্ষণ, কোন দিন বিপদ ঘটবে ভাই, ওরে কোন দিন বিপদ ঘটবে ভাই, একবার চাঁদ বদনি বলো গো গোসাই, একবার চাঁদ বদনি বলো, বলো গো গোসাই। আমার বিষয় আমার এ বাড়ি ঘর করে রবে, দিন গেলে আমার ওরে বিষয় বিষ খাবি সেদন হারাবি, ওরে বিষয় বিষ খাবি সেদন হারাবি, শেষে কাঁদলে কি আর সারবে তাই, শেষে কাঁদলে কি আর সারবে তাই, একবার চাঁদ বদনি বলো, বলো গো গোসাই, একবার চাঁদ বদনি বলো, বলো গো গোসাই। নিকটেতে থাকিতে সে ধন, বিষয় চঞ্চলাতে চিনলি নে, নিকটেতে থাকিতে সে ধন, বিষয় চঞ্চলাতে মন, অধীন লালন কয়
সে ধন কোথা রই, ওরে অধীন লালন কই সে ধন কোথা রই, আখেরে খালি হাতে যাই গো সবাই, ওরে আখেরে খালি হাতে যাই গো সবাই, একবার চাঁদ বাদনি বলো বলো গো গোসাই, একবার চাঁদ বাদনি বলো বলো গো গোসাই, বান্দার তো মের ভরসা নাই, এই বান্দার একদমের ভরসা নাই, একবার চাঁদ বদলে বলো গোসাই, একবার চাঁদ বদলে বলো বলো গোসাই। নিকটেতে থাকতে সে ধন বিষয় চঞ্চলাতে চিন্তিত। আমরা যে যেখানেই আছি যদি বিষয় চঞ্চলতাকে আমরা একটু শান্ত করে দেখতে পারি তাহলে সত্যকে আমরা পারি। আর বিষয় চঞ্চলা থাকলে কেন বিষয় চঞ্চলা করে আমার ভাই আমার গাড়ি এমন নানান কিছু ছুটে আখেরাতে কিছুই খালি আছে, একটু চঞ্চলতাকে থামায় স্লোগানে নিয়ে আমরা যে সত্যকে কেন ডুবলি নে মন মন রে গুরুর চরণ, ও কেন ডুবলি নে মন, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মন কেন ডুবলি নে মন মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন। আমার পুত্র আমার দাদা সঙ্গে কেউ যাবে না তারা, যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, ভোমে ভুলিস নে ওরে ভোমে ভুলিস নে, কেন ডুবলি নে মন কেন ডুবলি নে মন মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন।
ফল পাওয়া যায় যদি লয় মনে, ওরে যদি লয় মনে। শিরার সাই বলে রে লালন, শিরার সাই বলে রে লালন, ঘুমে ভুলিস নে, ঘুমে ভুলিস নে। কেন ডুবলি নে মন, ও কেন ডুবলি নে মন, ও কেন ডুবলি নে মন। এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে। কেন ডুবলি নে মন, ও কেন ডুবলি নে, ও কেন ডুবলি নে মন। লালন সাইজির বাণী এবং সহজিয়া ভাব। আমরা এখন অনেকেই অনেক রকম করে লালন সাইজির গান করি এবং সে গানগুলো সমাদৃত, কিন্তু প্রকৃত যে ভাব, যে সুর, সেই সুরটা আমরা যেন বিকৃত না করি এবং সেই সুরটাকে যেন আমরা ধরে রাখি। ইন্টারন্যাশনালি যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই সুরের খুবই গুরুত্বপূর্ণ। কথার সঙ্গে সঙ্গে কার পথ পরিবেশন করছে আমাদের দেশের মহতীয় সাধকদের পথ, তাহলে অবশ্যই এই পথগুলো আমাদের মাতৃভাষায় একেবারে সেই পদগুলো আমাদের মাতৃভাষার যত একটা মাধুর্য আছে বা আছে আর্ট, তাই সেই ভাষা যেন সুরের মাধুর্য পেয়ে এখানকার যে সুর আছে সেই সুরের মাধুর্য নিয়ে প্রকাশ হয়। আমরা কোন জায়গার কাজ করছি, এটা কম্পোজিশন কাজ করছি, একটা মিলনের কাজ করছি। একজন মহতের পথ আমার ভিতরে একটা ডাইমেনশন, নতুন একটা ভাবের জন্ম। আর একটা গান আমরা শুনি, এই পর্যন্ত তাহলে যে বিষয়টা নিয়ে আমরা আজকে সহজ কথাটা, সেটা হলো সুরের ব্যাপারে এবং বাণী। আমরা অনেক সময় যে বিকৃত হয়েছে, বাণীও কিন্তু বিকৃত হয়, বাণীর সাথে সাথে কিন্তু সুরের ব্যাপারটাও আমাদের খেয়াল রাখা উচিত। একটা একটা সুর, বাণী যতটা পাওয়ারফুল, সুরটাও ধরেন বাণী অর্ধ, যখন সুর অর্ধ হবে তখন উন্নত হবে। এর একটা অংশ যদি দুর্বল হয় আর একটা অংশ সবল হবে, তাকে আমরা পূর্ণ করি। যে কোনো অঙ্গ যদি ক্ষুত হয় তাকে আমরা কি বলি? ক্ষুত বলি। তো যে কোনো জিনিস যদি সম্পূর্ণ না হয়, তো ইন্টারন্যাশনাল ফোক নিয়ে যারা কাজ করে তাদের ওখানে কাজ করতে গেলে, এটা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় কাজ করতে গেলে আপনি কিন্তু এগুলো চলবে। এই মাটির এই যন্ত্র তো রাখতে হবে, তারপরে তাই মাটির ওই সুর রাখতে হবে, তখনই কিন্তু সেখানে একটা আলাদা একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন, তারা গ্রহণ করবে সহজে। তাছাড়া আপনি যতই নানান কিছু মিশন না কেন, ওখানে কিন্তু ওগুলো বাঁচতে হবে। ইন্টারন্যাশনাল ফরম্যাটে ওরা কখনো ন্যাশনালি চালাতে পারে, ইন্টারন্যাশনাল। তো আমরা কোন জায়গায় কাজ করতে চাই? ন্যাশনালি কাজ করতে চাই নাকি আপনার ভিলেজে কাজ করতে চাই? তাহলে যদি আমার কি থাকে যে আমি বড় একটা মাঠে কাজ করতে চাই, তাহলে এখন যে আলোচনার শেষে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বর্তমান সময়ে যারা নতুন প্রজন্ম
যারা লালন সাহেবের গানের চর্চা করতে চায়, তারা কোন প্রক্রিয়াতে চর্চা করবে, সঠিক লালন সাহেবের সুর বা কিভাবে চর্চা করলে সঠিক সুরে তারা গাইতে পারবে? দেখেন, আপনার প্রত্যেকটা তালের বিভিন্ন ঠেকা আছে, যেমন দাদরা প্রচুর ঠেকা আছে, এক ঠেকা না। একই দাদরা বিভিন্ন ভাবে, কখনো 100 পিঠে যাচ্ছে, কখনো 90 পিঠে যাচ্ছে, কখনো 50, কখনো 10-এও আসতে পারে, আবার 110-ও হতে পারে ব্যাপারটা। কিন্তু ওইটা সেরকম গুরু না পেলে হবে, তাহলে আপনাকে সেরকম একজন গুরু বেছে নিতে হবে যেখানে সে সব ভাব বোঝে, ওই ঠেকার যে ভাবগুলো, সাইজের পদে যে ঠেকা, সব গানে যে এক ঠেকা চলে তা তো নয়। অন্য অন্য যত পদকর্তা আছে সবার মধ্যে এক ঠেকা চলে, একটা প্যাটার্ন আলাদা, একই তবলা বাজাচ্ছে কিন্তু প্যাটার্ন। সেক্ষেত্রে সেরকম যারা এগুলো নিয়ে ভালো ডিপ, আমি তো নিজেই যন্ত্র বাজাতে পারি, সাহায্য, কিন্তু এমনি প্রোগ্রামে গেলে দেখা যাচ্ছে আমি এই আকারে কাজ করি, গান পরিবেশন করি, কিন্তু যন্ত্র কিন্তু আমি আলাদা। প্রিয় দর্শক, আপনারা এত সময় আমাদের সাথে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন। আমরা সুদাম সাধুর কাছ থেকে লালন সাহেবের আদি ভাব আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম। আর যারা লালন সাহেবের গানের চর্চা করেন, তারা আশ্রম ভিত্তিক বা প্রকৃত গুরু যারা লালন সাহেবের শুদ্ধ গান চর্চা করেন, সেই সকল গুরুর কাছে আপনারা শিখবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুদাম সাধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আরও কোনো নতুন গান নিয়ে অন্য কোনো সময়, সেই কামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন।